তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় সিরাত তথা জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য যা আদর্শ রয়েছে, যা আমল করার মতো বিষয় রয়েছে, তাতে আমরা কিভাবে আমল করতে পারবো সেই সম্পর্কেও আলোচনা করে থাকি, যেন তার উপর আমল করে আমরা ইহকাল ও পরকালে সফলকাম হতে পারি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহি তাআলা আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন অংশকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো এই পর্বেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মক্কি জীবনীর, মক্কা শরীফে যে জীবন অতিবাহিত করেছেন সেটার একটি অংশ আলোচনা করব। আলোচনার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ফজিলত শুনে নিই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভ করবে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, কত মহান ফজিলত এই সহজ আমলে, যে যদি আমরা সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করি তো কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুতরাং শাফাআত লাভের উদ্দেশ্যে এবং আরও অনেক কল্যাণ ও ফজিলতের উদ্দেশ্যে আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মদিনা শরীফে অবস্থান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার বর্গের আগমন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মদিনা শরীফে কোথায় অবস্থান করেছিলেন সর্বপ্রথম, তারপর কোথায় অবস্থান করেছেন সেই সম্পর্কে। এরই সাথে ইহুদিদের অনেক বড় একজন আলিম, অর্থাৎ তাদের মধ্যে যে অনেক বেশি জানতো এমন একজন ব্যক্তিত্ব ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেছেন সেই সম্পর্কেও জানব। এরই সাথে সর্বপ্রথম আমরা এখন জানব যে পূর্বের পর্বে আমরা আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে একটি মসজিদের দিকে এসেছিলেন, যে মসজিদটি ছিল মসজিদে জুমা, যা আজও মসজিদে জুমা নামে প্রসিদ্ধ, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। তাই তো এই মসজিদ এখনও মসজিদুল জুমা নামে প্রসিদ্ধ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর আমরা এর মধ্যে এটাও শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে সেই এলাকার, সেই শহরের পর্দাশীল মহিলারা তারা ছাদের উপর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে করতে একটি খুবই প্রসিদ্ধ কবিতা আবৃত্তি করেছিল, যা হচ্ছে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এবং সম্পূর্ণ কবিতাটি। তো এর অর্থ আমরা পূর্বের পর্বে জেনেছিলাম। এরই সাথে আমরা জেনেছিলাম যে শিশুরাও অনেক আনন্দিত ছিল। তো আজকে আমরা এর বিস্তারিত জানবো যে শিশুরা কিভাবে আনন্দিত ছিল এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী বলেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কী ইরশাদ করেছেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শিশুদের
আনন্দ ও তাদের অকৃত্রিম ভালোবাসায় প্রভাবিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে শিশুরা, তোমরা কি আমাকে ভালোবাসো? তখন শিশুরা একই সুরে বলল, জি হ্যাঁ। তা শুনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে মুচকি হেসে ইরশাদ করলেন, আমিও তোমাদেরকে ভালোবাসি। ছোট ছোট ছেলে এবং গোলাম পতাকা হাতে নিয়ে খুশিতে আত্মহারা হয়ে মদিনার অলিতে গলিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের স্লোগান দিতে দিতে দৌড়াদৌড়ি করছিল। রসুলের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আনন্দ ও শান্তি এবং নূর ও আলোক ছোটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় তশরিফ আনার দিন প্রকাশিত হয়, না ইতিপূর্বে কখনো প্রকাশিত হয়েছিল না এর পর হয়েছিল। মাদিনী জানায় দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কত বরকত। তাই তো এই যে পতাকা নিয়ে বাচ্চাদের, শিশুদের মদিনা শরীফের অলিতে গলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের স্লোগান দিয়ে সেই ঘোরাঘুরিকে আমরা স্মৃতিচারণ এভাবে করি যে যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, যেহেতু সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, এই পৃথিবীতে আগমনের দিন, তো তাই আমরা সেটাকে এইভাবে স্মৃতিচারণ করি যে আমরা পতাকা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের স্লোগান দিয়ে দিয়ে বিশ্ববাসীকে আমাদের আনন্দের কথা জানাই এবং আল্লাহ তাআলার দরবারে রোজা রেখে এবং বিভিন্ন নেক আমল করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে প্রবেশ করছেন এবং সবাই আনন্দিত, কিছু কিছু আনসার সাহাবাই কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের লাগাম ধরে আরজ করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ঘরে অবতরণ করে সৌভাগ্যময় করুন। কিন্তু তিনি এই সকল ভালোবাসা পোষণকারীদেরকে এটাই ইরশাদ করতেন যে আমার উটনির লাগাম ছেড়ে দাও, যে জায়গা খোদা মঞ্জুর করবেন সেই জায়গাতেই আমার উট বসে যাবে। আমরা এর পূর্বের একটি পর্বে শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উট খোদা নির্দেশিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, সে যেখানেই বসবে সেখানেই আমার অবস্থান করার স্থান হবে। অতএব যেই জায়গায় বর্তমানে মসজিদে নববী অবস্থিত, সেটার পাশেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উটনি সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে বসে গেল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সৌভাগ্যবান আনসারী সাহাবী ছিলেন যার ঘরে আল্লাহ তাআলার আদেশে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেন এবং অবস্থান করেন। এই সৌভাগ্য কেবল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় অর্জন করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তার দোতলা বাড়ি ছিল, তো আদবের খাতিরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের তালা দিলেন, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে থাকেন। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক আশিকগণ, প্রেমিকগণ উপস্থিত হবেন, সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ উপস্থিত হবেন, তো সবার সুবিধার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের তলা বাছাই করলেন যেন সবার আসতে সুবিধা হয়। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বাছাই করেছেন, তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিতা স্ত্রী তারা উপরের তলায় অবস্থান করতেন এবং তারা খাবার রান্না করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে পৌঁছে দিতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেয়ে নিতেন, তার মধ্যে যা উচ্ছিষ্ট বাঁচত তা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সম্মানিতা স্ত্রী সেটা বরকতের নিয়তে খেয়ে নিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসার একটি খুবই সুন্দর ও চমৎকার আমল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙুলের ছাপ যেদিকে ছিল খাবারের পাত্রের, তো তিনি সেদিক থেকেই হাত দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত অর্জনের জন্য। তো অবশ্যই এটি খুবই বরকতময় ব্যাপার
যে সেখানে অনেক আনসারি সাহাবী ছিল যারা আরজ করছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সৌভাগ্য দান করলেন এবং তাকে এই খিদমতের জন্য কবুল করলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অফুরন্ত আদব ও ভক্তি ছিল। একদা কি হলো যে উপরে পানির পাত্র থেকে পানি পড়ে গেল, তো সেই পানি যেন নিচে না যায়, নিচে গিয়ে এক ফোঁটাও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক, কাপড় মুবারক কোথাও যেন না পড়ে, বিন্দু পরিমাণও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট না হয়। তো তিনি কি করেছিলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি মাত্র কম্বল ছিল, তিনি সেই কম্বল পানির উপর দিয়ে সেই পুরো পানি কম্বলের মধ্যে নিয়ে নেন, যেভাবে পানি মুছা হয়। তো স্বাভাবিক সেই রাত শীতের রাত ছিল, একটিই কম্বল ছিল তার কাছে, তার সম্মানিত স্ত্রী এবং তার জন্য, সেই কম্বলও পানিতে ভিজিয়ে দিলেন। তো তিনি সারা রাত সেই ঠান্ডার কষ্টেই রইলেন, কিন্তু বিন্দু পরিমাণও কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তিনি সহ্য করলেন না। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই আশিক, এমনই প্রেমিক এবং এমনই জীবন উৎসর্গ, আরাম আয়েশ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিলেন। আমরাও প্রেমিক দাবি করি, আমরাও বলি যে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি। তো আমরা নিজেদের সময়, নিজেদের আরামায়েশ কতটুকু ত্যাগ দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চিন্তা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। আমরা কি করতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলার যে হিদায়াত নিয়ে এসেছেন, সেটার মধ্যে বলা হয়েছিল সুদ থেকে বাঁচার জন্য। আমরা মাআযাল্লাহ তাআলা যার ব্যাপারে এত নিষেধাজ্ঞা রয়েছে, যার ব্যাপারে এত ওর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সেটা থেকে আমরা বাঁচতে পারি না। এবং একসময় দেখা যায় যে এই বিষয়গুলো যেগুলো থেকে আমরা বাঁচি না, মনে করি যে ফায়দা দিবে, সাময়িকভাবে আমাদের যদি মনেও হয়, কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করতে পারি যে এটি তো ক্ষতির কারণ, অনেক বেশি ক্ষতির কারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বোঝা উচিত এবং অবশ্যই আমরা আমাদেরকে নিজেদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকও দাবি করব এবং এর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম প্রকাশে যে কাজগুলো রয়েছে, সুন্নত অবলম্বন করা, দাড়ি রাখা, ইমামা পরিধান করা, ইসলামিক পোশাক পরিধান করা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা, শুধুমাত্র হালাল গ্রহণ করা, সেগুলো যেন আমরা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, 7 মাস পর্যন্ত হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্যাদা সহকারে প্রিয় নবী মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির সৌভাগ্য অর্জন করেন। যখন মসজিদে নববী এবং এর আশেপাশে হুজরা প্রস্তুত হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকতময় কক্ষগুলো প্রস্তুত হয়ে গেল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হুজরায় নিজের পবিত্র বিবিগণের সাথে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার সাথে অবস্থান করা শুরু করেন। তো 7 মাস পর্যন্ত হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ সেবা করার সৌভাগ্য অর্জন করেন। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হিজরতের প্রথম বছরে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে আরও অনেকগুলো ঘটনা সংঘটিত হয়, যা খুবই বিস্তারিত, কিন্তু সংক্ষিপ্তভাবে কিছু ঘটনা উপস্থাপন করার চেষ্টা করছি, যার মধ্য থেকে একটি হচ্ছে হযরত আবদুল্লাহ বিন সালামের ইসলাম গ্রহণ। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম বিষয়বস্তু বলার সময় যে একজন ছিলেন ইহুদিদের আলিম, অনেক বড় আলিম ছিলেন, ইহুদিদের খুবই জ্ঞানী লোক ছিলেন। অবশ্যই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর তিনি হচ্ছে হযরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবদুল্লাহ বিন সালাম তিনি, আমরা শুনেছি পূর্বের পর্বগুলোতেও যে মদিনা শরীফে আনসারি সাহাবীগণ যেভাবে বসবাস করত, তো সেভাবে করে অন্যদিকে ইহুদিরাও বসবাস করত। তারা সংখ্যায় কম থাকলেও তাদের মধ্যে পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে, অন্যান্য নবীর উপর নাজিল হয়েছে, সেই কিতাবগুলোর মধ্যে সেই কিতাবগুলোর ব্যাপারে জ্ঞান অনেক ছিল তাদের। তো তাদের মধ্যেই একজন আলিম, তিনি হযরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি কিভাবে গ্রহণ করেন, এটা খুবই চমৎকার একটি ঘটনা রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় তাশরিফ আনলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে
অনেকেই আসতো, অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলামের শিক্ষা লাভ করতো, ইসলাম ধর্ম গ্রহণ করত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিজের জীবনের শিক্ষা, ইহকাল ও পরকালের শিক্ষা অর্জন করত। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখলাম, নুরানি চেহারা মুবারক, তখন আমি বুঝে গেলাম যে না, এটা কখনো একজন মিথ্যুকের চেহারা হতে পারে না। অবশ্যই তিনি যে বাণী নিয়ে এসেছেন সেটা সত্য, তিনি একজন সত্যবাদী। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতে গিয়ে এটা ইরশাদ করলেন, আইয়ুহান নাস আফশুস সালামা ওয়া আতইমুত তুআমা ওয়া সিলুল আরহামা ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। অর্থাৎ হে লোকেরা, তোমরা সালামকে প্রচার করো, খাবার খাওয়াও এবং আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো এবং রাতে নামাজ পড়ো যখন লোকেরা ঘুমন্ত অবস্থায় থাকে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন এই বাণীগুলো হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তো তিনি এই বাণীগুলো শুনে তার অন্তরে এত বেশি প্রভাব আসলো যে তিনি ইসলাম ধর্ম গ্রহণে সৌভাগ্যমণ্ডিত হয়ে যান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই যে হাদিস শরীফ, এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি রয়েছে, এটি কিন্তু খুবই চমৎকার একটি হাদিস শরীফ। এর মধ্যে প্রথমে বলা হয়েছে যে সালামকে যেন আমরা প্রচার করি। আচ্ছা, পূর্বের যুগে কিন্তু একটা সালামের একটা ব্যাপক আকারে শিক্ষা ছিল, ঘর থেকে আমরা এই শিক্ষাটা পেতাম যে বড় কাউকে দেখলেই সালাম দেই যেন। কিন্তু কেন যেন আধুনিকতার অন্ধকারে, আধুনিকতার একটা অন্ধকারও হয়, সেটা কেমন, আধুনিকতার অন্ধকারে কিছু শিষ্টাচার হারিয়ে যাচ্ছে, কিছু ম্যানার্স আমরা হারিয়ে ফেলছি। ইসলামী সংস্কৃতি যা ইহকাল ও পরকালে আমাকে সাকসেস এনে দিবে, সেটা আমরা হারিয়ে ফেলছি। তার মধ্যে হচ্ছে একটি সালাম। আমরা এখন কি শিখাই বাচ্চাদেরকে? এটা শিখাই যে বাবা হ্যালো বলো, আঙ্কেলকে দেখো হ্যালো বলো, কল করছে হ্যালো বলো। না, পূর্বের যুগে কি হতো, আমাদের বাবা মা বা আমাদের বাবা মার বাবা মা, আমাদের দাদা দাদি, তাদেরকে কি শিখিয়েছে যে সালাম দাও, বড়জনকে দেখে সালাম দাও, ঘরে কেউ আসলে সালাম দাও, বাইরে বড় কাউকে দেখেছো সালাম দাও। আমরা এটা শিক্ষা পেতাম আমাদের ঘর থেকে। কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন, আধুনিকতা সেটা নয় যেটা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আধুনিকতা সেটা নয় যেটা আমাদেরকে ম্যানার্স ভুলিয়ে দিবে, আধুনিকতা সেটা নয়, এটা তো মূর্খতা। আধুনিকতা হচ্ছে যেটা আমাদেরকে শিষ্টাচার শিখাবে, যেটা আমাদেরকে নৈতিকতা শিখাবে, যেটা আমাদেরকে আরও সুষ্ঠুভাবে বাঁচতে শিখাবে, সেটা হচ্ছে আধুনিকতা। তো আমাদেরকে কি করতে হবে? সালামকে প্রচার করতে হবে, আমাদের বাচ্চাদেরকে সালাম শেখাতে হবে। আদবের এবং বাচ্চাদের শেখানোর প্রথম স্টেপগুলোর মধ্যে একটি স্টেপ হচ্ছে সালাম শেখানো, আমাদেরকে সালাম শেখাতে হবে। তারপর খাবার খাওয়ানোর ব্যাপারে এসছে, অবশ্যই খাবার খাওয়ানোর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয় একে অপরের প্রতি। খাবার খাওয়ানো এটা খুবই নেকিময় আমল, পুণ্যময় আমল, তো এটাও করা দরকার। এরই সাথে বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করা। তো যেই আমলের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে একে অপরের সাথে আত্মীয়তার বন্ধন মজবুত হবে, সেটা করা দরকার। কেননা অনেক হাদিস শরীফ, এটা তো সম্পূর্ণ একটি আলোচনার বিষয়, অনেক বড় বিষয়, যে অনেক গুরুত্ব রয়েছে এবং সেটা আত্মীয়তার সম্পর্ক ভাঙার যে অনেক ক্ষতিগুলোও রয়েছে, শাস্তিও রয়েছে। তো সেই বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দরকার। ছোট ছোট কথায় রেগে গিয়ে, ছোট ছোট বিষয় না পেয়ে, যেটা পাওয়ার অধিকারও রাখি না, বাট সমাজে প্রচলিত যে না সেটা তাকে দিতেই হবে বা এটা পাবই, এরকম বিষয় নিয়ে কি হয়ে যায়, আত্মীয়তার বন্ধন ভঙ্গ করে ফেলি। কিন্তু মনে রাখতে হবে যে এই যুগের ছোট ছোট বিষয়, ছোট ছোট কথা থেকেও আখিরাতের ব্যাপারগুলো বেশি প্রয়োজন, বেশি জরুরি। তো সেই ক্ষেত্রে সেই বিবেচনায় আমাদেরকে কি করতে হবে, এই ছোট ছোট বিষয় ইগনোর করে একে অপরের সাথে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় রাখতে হবে। ভুল করলে ক্ষমা চেয়ে নেন, সে যদি আপনাকে ভুল বুঝে তাহলে একে অপরের সাথে ভুল বুঝাবুঝি দূর করে নেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রাত্রে নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, এরই সাথে তাহাজ্জুদের নামাজও আদায় করার তৌফিক দান করুক।
মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবস্থানের পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ গোলাম হযরত যায়েদ বিন হারেসা ও হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 500 দিরহাম দিয়ে তাদেরকে মক্কা শরীফে পাঠালেন, যেন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে মদিনা শরীফে নিয়ে আসে। তো তারা সেখানে গেল, আর তাদেরকে 2টি উটও দেয়া হয়েছিল। তো তারা উভয়ে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 শাহজাদি হযরত ফাতেমা এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবি হযরত বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উসামা বিন যায়েদ এবং হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে আসেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহেবজাদি হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতে পারেননি, কেননা তার স্বামী হযরত আবুল আস বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কায় রেখে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহেবজাদি হযরত বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হাবশায় ছিলেন। এসব লোকদের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় এসে গেলেন। তাদের মধ্যে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তারা মদিনায় এসে সর্বপ্রথম হযরত হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে অবস্থান করলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর মসজিদে নববীর নির্মাণেরও খুবই চমৎকার ঘটনা রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা শরীফে এমন একটি ইবাদতের স্থান ছিল না যেখানে মুসলমানরা জামাত সহকারে নামাজ আদায় করতে পারে। এজন্য মসজিদ নির্মাণ খুবই জরুরি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের অবস্থানের স্থলের নিকটবর্তী বনু নাজ্জারের খুবই বড় একটি বাগান ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম চাইলেন যে সেই বাগানকে মসজিদে রূপান্তর করবেন। তো বনু নাজ্জারকে এটার মূল্য পরিশোধ করতে চাইলেন। তো বনু নাজ্জাররাও সৌভাগ্যবান ছিল, খুবই সৌভাগ্যবান ছিল, বিবেকবান ছিল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম, আমরা আল্লাহ পাকের দরবার থেকে এর মূল্য নিব। বিনামূল্যে জমিন মসজিদ নির্মাণের জন্য দিয়ে দিল। যেহেতু এই জায়গাটি দুজন ইয়তিমের ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এটাকে বিনামূল্যে নিতে অপছন্দ করলেন। যদিও বা সেই দুজন ইয়তিম এর মধ্যে রাজি ছিল, খুশি ছিল যে তারাও বিনামূল্যে দিয়ে দিতে চাইতো, কিন্তু যেহেতু ইয়তিমের সম্পদ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পত্তি থেকে সেই জায়গার, সেই বাগানের মূল্য পরিশোধ করলো। আর এই জায়গাতে কিছু মুশরিকদের কবর ছিল এবং কিছু গাছপালা ছিল। তো মসজিদ নির্মাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছপালাগুলো কাটার এবং মুশরিকদের কবরগুলো খনন করার নির্দেশ দিলেন। তারপর সেটাতে মসজিদ নির্মাণ করা হলো। সেই মসজিদ কি বরকতময়, কি নুরানি মসজিদ ছিল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের এবং সেই মসজিদের স্তম্ভগুলো ছিল, পিলারগুলো ছিল খেজুর গাছের এবং সেই মসজিদের ছাদ ছিল খেজুর পাতার। বৃষ্টি আসলে বৃষ্টির পানি ভিতরে চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মসজিদ নির্মাণেও নেতৃত্ব দেন। তিনি ইট উঠিয়ে উঠিয়ে মসজিদ নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নেতা কি দয়ালু নবী, সমগ্র জাহানের, উভয় জাহানের যিনি বাদশাহ, যার উভয় জাহানের ধনভাণ্ডারের চাবিকাঠি যার হাতে মহান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ব্যক্তিত্ব কতই না মহান এবং কতই না দয়ালু যে তিনি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে মসজিদ নির্মাণে নিজে এগিয়ে এসে সহযোগিতা করছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের আগ্রহ বাড়াতে, উদ্দীপনা বাড়াতে সাহাবায়ে কেরামদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবিতার এই পংক্তি আবৃত্তি করতেন, আল্লাহুম্মা লা খয়রা ইল্লা খয়রাল আখিরা। হে আল্লাহ, কল্যাণ হলো শুধু আখিরাতের কল্যাণ। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, তো
তো আপনি আনসার এবং মুহাজিরগণদের ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সেই মসজিদ ছিল যার বিবরণ বর্ণনা দিলাম, যে মসজিদটা কেমন ছিল। যে মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের এবং সেটার স্তম্ভ পিলারগুলো ছিল খেজুর গাছের এবং ছাদ ছিল খেজুর পাতার, বৃষ্টির পানি ভিতরে চলে আসতো। এই মসজিদের নামই মসজিদে নববী। এই মসজিদ সব ধরনের দুনিয়াবি চাকচিক্য থেকে পবিত্র এবং ইসলামের অনাড়ম্বরতার সত্যিকার ও বিশুদ্ধ প্রতিচ্ছবি ছিল। এই মসজিদের প্রথম দালানের দৈর্ঘ্য ও প্রস্থে 60 গজ লম্বা এবং 54 গজ প্রশস্ত ছিল। আর এর কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে নির্মাণ করা হয়েছিল। আপনারা জানেন যে প্রথমে নামাজ পড়ার যে দিক ছিল, যে দিকে আমরা মুখ করে নামাজ পড়তাম, আমরা সিজদা আল্লাহ তাআলাকেই করি, কিন্তু আমরা প্রথমে যেদিকে মুখ করে নামাজ পড়তাম, আমাদের মুখটা যেদিকে থাকতো সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মনে আশা জাগলো যে আমরা যেন কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ তাআলার দরবারে সিজদা দিই, নামাজ পড়ি, তো আল্লাহ তাআলা সেটা কবুল করলেন এবং এটা কোরআনে পাকের আয়াতের মধ্যেও রয়েছে, তাফসীরের মধ্যেও বিস্তারিত বর্ণনা রয়েছে যে পরবর্তীতে কিবলা কাবা শরীফের দিকে হয়ে যায়। কিন্তু তখন যেহেতু কিবলা ছিল যেদিকে আমরা ফিরে নামাজ পড়ব, সেই স্থানটা ছিল বাইতুল মুকাদ্দাস, তো মসজিদে নববীর যেটা প্রথম নির্মাণ ছিল সেটাও বাইতুল মুকাদ্দাসের দিকেই করা হয়। কিন্তু যখন কিবলা বদলে কাবার দিকে হয়ে গেল, তখন মসজিদের উত্তর দিকের একটি দরজা বানানো হয়। এরপর বিভিন্ন যুগে মসজিদে নববীর উন্নয়ন ও সম্প্রসারণ হতে থাকে, যার পর আমরা এখনও মসজিদে নববীর একটি আধুনিক অট্টালিকা এখন আমরা দেখতে পাই। যখন আমরা মদিনা শরীফে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করি, তখন এখন একটি আধুনিক অট্টালিকা দেখতে পাই। এর পেছনে অনেক বড় একটি ঘটনা এবং ইতিহাস রয়েছে, যা খুবই কলবড় কিতাবের মধ্যে, বিশাল কলবরের কিতাবের মধ্যে রয়েছে এই ঘটনাগুলো। মসজিদের এক কোণায় একটি চত্বর ছিল যাতে খেজুরের পাতার ছাদ বানিয়ে দেয়া হয়েছিল। সেই চত্বরের নাম হলো সুফা। মসজিদের এক কোণায় একটি চত্বর ছিল, সেখানে ছাদ বানিয়ে দেওয়া হয়েছিল, সেই চত্বরের নাম হলো সুফা। তো যেই সকল সাহাবাই কিরামদের ঘর বাড়ি ছিল না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তারা ইলমে দ্বীন অর্জন করত, তারা সেই চত্বরে থাকতো, তাই তাদেরকে আসহাবে সুফা বলা হয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মসজিদে নববীর সাথে সংযুক্ত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের জন্য হুজরা নির্মাণ করা হয়, কক্ষ নির্মাণ করা হয়। আর সেই কক্ষগুলো কেমন ছিল, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। সেই কক্ষগুলো কেমন ছিল, যেহেতু তখন হযরত বিবি সাউদা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবাহ বন্ধনে ছিলেন, তাই দুটি ঘরই বানানো হয়। আর যখন অন্যান্য উম্মাহাতুল মুমিনিন গণ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে থাকেন, তো তারপর পরবর্তী সময় পর্যায়ক্রমে অন্যান্য রুমগুলো, কক্ষগুলো তৈরি করা হয়। এসব ঘর খুবই সাদাসিধে ছিল। কেমন ছিল? 10 হাত দৈর্ঘ্য, 7 হাত প্রস্থ এবং কাঁচা ইটের দেয়াল ছিল। খেজুর পাতার ছাদ ছিল, তাও এমন নিচু ছিল যে মানুষ দাঁড়িয়ে ছাদকে স্পর্শ করতে পারত। দরজার পাল্লাও ছিল না, কম্বল বা চটের পর্দা ঝুলে থাকতো। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, দোজাহানের বাদশাহ আর তার ঘরের। আমরা এত বড় বড় সুউচ্চ অট্টালিকায় থাকি, মাথায় ফ্যান চলে, হ্যাঁ, কত মজবুত দরজা, দেয়াল, কোথাও কোথাও এসি, সব কিছু আছে, সকল সুবিধা আছে, হ্যাঁ, কিন্তু সেই সুবিধা কতদিন ভোগ করব জানি না, কিন্তু আমরা তারপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি না। আর যিনি দোজাহানের বাদশাহ, যার হাতে, যিনি পাহাড়কে বলে দিলে স্বর্ণে রূপান্তর হয়ে যাবে, তিনি কিভাবে থাকছেন, তার ঘরের ডিজাইন কেমন, সেই অট্টালিকাগুলো কেমন, কাঁচা ইট, খেজুর পাতার ছাদ, দাঁড়ালে মাথা লেগে যাবে ছাদের উপর। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করা দরকার। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা,
খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আরও অনেক কিছু জানার সাথে সাথে এগুলোও বিস্তারিত জানবো। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।